আমাদের রাষ্ট্রপতি মাননীয় লুচ্চা চুপ্পু সাহেব, ওনাকে নিয়ে আসেন দেশে, খেলা হবে। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই যুবক ভাইয়েরা। ব্যারিস্টার সুমন সাহেব আজকে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগ নাম শুনলেই মানুষ আর সহ্যই করতে চায় না। আওয়ামী লীগ ভাইদেরকে একটা কথা আজকে বলেই আমি তাফসিরে যাব, সেটা হচ্ছে, ভাই আপনারা বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ জীবনে উচ্চারণ করেছেন, আল্লাহর নাম এই পরিমাণ জিকির করলে জান্নাতটা মনে হয় ওয়াজিবই হয়ে যেত। অনেক দল আমরা ক্ষমতায় দেখেছি, এবার আমরা ইসলামের দলকে ক্ষমতায় দেখতে চাই। কুড়িগ্রামের ভাইরা, আজকে আমরা যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবটার নাম কি? আস্তে কথা কেন, জোরে বলো সবাই, কিতাবটার নাম কি? আপনাদের সাউন্ড হবে এমন বাঘের বাচ্চার মতো বাতিলের মসনদ কেঁপে উঠবে যুবক ভাইরা। যদিও ছাত্রদের পাওয়ার কত বেশি হয় এটা কেউ না জানলেও সুরেজা শেখ হাসিনা খুব ভালো করেই বুঝে গিয়েছে। আমি একটা কথা আজকে ওপেনলি বলছি, এটা আমি কখনো আগে বলি নাই। আজকে ফার্স্ট টাইম ওপেনলি পাবলিক প্লেসে মিডিয়ার সামনে, হাজার শ্রোতার সামনে আমরা বলছি, অনেক দল আমরা ক্ষমতায় দেখেছি, এবার আমরা ইসলামের দলকে ক্ষমতায় দেখতে চাই। এবং এটার জন্য সেই দলই সবচেয়ে উপযুক্ত যারা জিহাদ করেছে, জীবন দিয়েছে, শহীদ মর্যাদা তারা লাভ করেছে। এখন এই কাতারে কোন দল সবচেয়ে আগে এটা বলা কোনো আমাদের প্রয়োজন হবে না যুবক ভাইরা। এই রাস্তায় জীবন দিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাদী সাহেব। যুবক ভাইরা, হাজার হাজার কর্মী শহীদ হয়েছে। আমাদের কথা একটা, নারী নেতৃত্ব এই দেশে আমরা জীবনেও আর মানতে চাই না। আমরা পুরুষকে রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই যুবক ভাইরা। নারীর ক্ষমতা আমরা কখনো আর মানতেই পারবো না যুবক ভাইরা। আমাদের রাষ্ট্রপতি মাননীয় লুচ্চা চুপ্পু সাহেব, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, উনি এখন নতুন কথা বলছেন, ওনার কাছে নাকি প্রধানমন্ত্রী পদ থেকে লেটার পত্র নাই। তো কথা ঠিক আছে, নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমি একমত। তো ওনাকে নিয়ে আসেন দেশে, খেলা হবে। হাম ভি দেखेंगे क्या होता है, ঠিক কিনা বলেন? উনি চট করে ঢুকবেন, আমরা চট করে জায়গা মতো ঢুকাই দিব। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যুবক ভাইয়েরা, তাদের সাজিশ, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই যুবক ভাইয়েরা। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আগামীতে বঙ্গভবন আমরা আবার ঘেরাও করতে হবে যুবক ভাইয়েরা। কোনো বাতিলের দোষরকে আমরা এক চুল পরিমাণ সহ্য করব না। তবে চুপ্পু সাহেবকে বলবো, সময় থাকতে ভালো হন, অলরেডি কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের কথা একটা, জালেমকে যে সাপোর্ট করবে সে যতই ভালো সুফি সাজুক না কেন, ওর ওপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট যুবক ভাই। আমাদের আরেকজন ভাই ব্যারিস্টার সুমন সাহেব আজকে গ্রেফতার হয়েছেন, এটা আমরা দেখেছি। আমাদের কথা হচ্ছে, ভাই যতই স্লোগান দেন, আমি মানবতার কাজ করেছি, আমি অমুক ব্রিজ করেছি, তমক করেছি, সব ঠিকঠাক, বাট বিশ্বাস রাখেন যুবক ভাইরা, আওয়ামী লীগ নাম শুনলেই মানুষ আর সহ্যই করতে চায় না। ইভেন আমাদের কথা একটা এখন স্পষ্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ, কোরআনের বাংলাদেশ। আগামীতে আমার এই বাংলা জমিতে কোনো যুবক ভাইরা দেখতে পায় যে দেশের মাটিতে কোনো নাস্তিক ব্লগার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, জীবন দিব আমরা, নবীর শানে বিরুদ্ধে সহ্য আমরা করবো না যুবক ভাইরা। কারা কারা জীবন দিয়ে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও যুবক ভাইরা। আমি তাকবীর দিচ্ছি, কাশি দেন সবাই, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়ামী লীগ ভাইদেরকে একটা কথা আজকে বলেই আমি তাফসিরে যাব, সেটা হচ্ছে, ভাই আপনারা বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ জীবনে উচ্চারণ করেছেন, আল্লাহর নাম এই পরিমাণ জিকির করলে জান্নাতটা মনে হয় ওয়াজিবই হয়ে যেত। খালি বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। ছোট একটা ঘটনা বলি আপনাদের সবাইকে। বিদেশ থেকে এক লোক আসছে আমাদের এই বাংলাদেশে। তো আসার পরে তিনি ল্যান্ড করেছেন চট্টগ্রাম বিমানবন্দর। কোন গ্রাম? কুড়িগ্রামের ভাইরা, আমার সঙ্গে কথা না বললে আমি ওয়াজ মোটেই করতে পারি না। কোন গ্রাম যুবক ভাইরা? আরো জোরে বলো, কোন গ্রাম? চট্টগ্রাম। নামছে, নেমে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকার দিকে আসছিল। তো দেখছে চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল,
বিশাল বড়। তো উনি বলছেন যে হাউ কাম ইট পসিবল ম্যান, দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পুয়ার, তোমরা তো খুব গরিব মানুষ, গরিব দেশ, এত বড় টানেল কেমনে আসলো, এটার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে তাই নাকি, চলো সামনের দিকে যাই। এবার আসছে ঢাকায়। ঢাকায় দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট, বিশাল বড় বড় দালান আর কোঠা দিয়ে ভরা। বলছে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ও আচ্ছা আচ্ছা, সামনের দিকে চলো। আর একটু সামনে গিয়ে দেখছে বিশাল বড়, এই যে কেন যে মারামারি, এতগুলো লোক এই পাশে বসে কি জায়গা হয়? হয় বসবো নয় সাইডে যাও, হয় বসো নয় সাইডে যাও, প্লিজ ভলেন্টিয়াররা তোমরা এদিকে যাও, তোমরা বামে যাও। সেলফি না ভাই, টিকটক করার জন্য মাহফিলে আমরা আসি না এইখানে, আমরা তাফসীর করবো না, যুবক ভাইরা মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? তো বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। এবার চলো সামনের দিকে যাই। দেখছে বিশাল বড় খাম্বায় লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। বলছে এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে এখানে আসলে কি হচ্ছে, কি হয়? বলছে এখানে আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো ফুটবল খেলা, চলো আমিও দেখে আসি। তো এবার দুইজন মিলে গেছে ফুটবল খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো মাঝে মাঝে খেলার মাঝে হার জিত যুবক ভাইরা আছে না নাই? আনফর্চুনেটলি বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো যারা হারে দেখবেন শ্রোতারা এত ক্ষিপ্ত হয়, দর্শকরা মাঝে মাঝে জুতার পিটা করে, মাঝে মাঝে ডিম মারে, বলো ঠিক কিনা বলো? মাঝে মাঝে ইট পাটকেলও মারে। তো বিদেশি লোকের কপাল খারাপ, লোকেরা মারছে একটা ইট পাটকেল, একটার মাথায় লাগছে, মাথায় লেগে সঙ্গে সঙ্গে অজ্ঞান। 2 ঘন্টা কোনো সেন্স নাই। 2 ঘন্টা পরে এমনি চোখ খুলেছে, আমি কোথায়? তাকে বলা হলো আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এই লোক কয় ভাই আল্লাহর হস্তে মাফ চাই, এরপরে আপনি আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না যুবক ভাইরা। তার মানে আওয়ামী লীগের ভাইরা বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ ইউজ করেছে আর জিকির করেছে, আল্লাহ এবং নবীর নাম সেই পরিমাণ বললে জান্নাত ওয়াজিব হয়ে যেত যুবক ভাইরা। এখন আর বঙ্গবন্ধুর সৈনিক বলে আপনারা বাটপাড়ি করার সুযোগটা আর পাবেন না যুবক ভাইরা। এদের জন্য সতর্ক হয়ে গিয়েছে। আমাদের কথা একটা, নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি, আল্লাহ কবুল করুক, সকলে পড়া আমিন।